ডাল দিয়ে কত না ধরনের রেসিপি আপনাদের বাড়িতে হয়, আপনারা দেখেছেন, আপনারা বাড়িতে বানিয়েছেন বা আপনারা করছেন। কিন্তু সুলতানি ডাল অর্থাৎ উত্তরপ্রদেশের এই সুলতানি ডাল বাড়িতে বানিয়ে খাওয়া হয়েছে কি? না হয়ে থাকলে সেই রেসিপি কিন্তু এবারে আপনাদের জন্য আমাদের হেসেলে। তাহলে দেরি কেন? আজকে যিনি এই রেসিপি বানাতে এসেছেন আমাদের হেসেলে তিনি কিন্তু প্রথমবার আজকে। দেখে নেব কাকলি সাহাকে। আচ্ছা, সুলতানি ডালে তুমি টমেটো ব্যবহার করছো, তাই তো? হ্যাঁ। আর ধনে পাতা দেখতে পাচ্ছি, পুদিনা পাতাও লাগবে। হ্যাঁ, দুটোই লাগবে। আচ্ছা, এটা কি উত্তর মানে ভারতের রেসিপি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উত্তর ভারতের রেসিপি। তোমার কোথা থেকে শেখা? এইটা আমরা যখন উত্তরাখণ্ডে গিয়েছিলাম তখন আমি এই ডালটা একটা হোটেলে খেয়েছিলাম। আচ্ছা, তারপর থেকে আমার একটু ভালো লেগেছিল, তারপরে আমি সেটা একটুখানি ওদের জিজ্ঞাসা করলাম যে কি কি দেওয়া হয়, কি কি দেওয়া হয়। তারপরে ওখানে তো অনেকটা জিনিস যেখানে ওখানে পাওয়া যায় এখানে আবার সেটা পাওয়াও যায় না, একটু মোগল টাচ আছে এটার মধ্যে। তার মানে এটা একটু কি মানে মানে ঘন হবে, তাই না? ঘন হবে, হ্যাঁ, গাঢ় ডাল হবে। আর এই ডাল বানাতে অর্থাৎ সুলতানি ডাল বানাতে আজকে আমাদের হেসেলে প্রথমবার এসেছেন কাকলিদি। কাকলিদি তুমি থাকো হলো সিথি মোড়ের কাছে, তাই না? ওখানেই থাকো। হ্যাঁ, তো আজকে আমাদের হেসেলে প্রথমবার এসেছি, কিন্তু হ্যাংলার সাথে জড়িত তুমি যদি ধরো 10-12 বছর হয়ে গেছে। একদম তাই, অর্থাৎ হ্যাংলা পরিবারের সঙ্গে অনেকদিন ধরে জড়িয়ে আছে কাকলিদি, কিন্তু আমাদের হেসেলে আসার সুযোগ হলো এই প্রথম। আচ্ছা, গল্প তো হবে তোমার সঙ্গে, রান্নাটা আমরা বসিয়ে। ডালটা দেখো সবগুলোই ধোয়া রয়েছে, 3টে ডাল আমি এখানে দেখতে পাচ্ছি। এটা তো মুগ ডাল, এছাড়া এই দুটো কি ডাল ব্যবহার করছো এখানে? এই যে এটা তোমার অড়হরের ডাল, আর এটা তোমার ছোলার ডাল। আর এটা তোমার মুগ ডাল, অড়হর ডাল আর ছোলার ডাল, এই 3টে ডাল দিয়ে রান্নাটা হবে। ডালটা ধুয়ে রাখা আছে, ডালটাকে সেদ্ধ করতে হবে? হ্যাঁ, সেদ্ধ করতে হবে। তাহলে সেদ্ধটা বসিয়ে দিই। হ্যাঁ, সেদ্ধটা বসিয়ে দিই। আমরা কড়াইতেই বসাচ্ছি। বাড়িতে যাদের কাছে অপশন আছে প্রেসার কুকারে করার, তারা কিন্তু কুকারেও বসিয়ে দিতে পারেন। কুকারে দিলে কটা সিটি দিতে হবে? কুকারে দিলে এটা তোমার 2টো সিটি দিয়ে একটু সিম করে রাখতে হবে। আচ্ছা, আমি জল দিয়ে দিই আগে। আগে ছোলার ডাল। এটা একটু সেদ্ধ হলে তারপরে মুগ ডালটা দিই। কিন্তু কেউ যদি ধরো মুগ ডালটা একসঙ্গে দিয়ে করতে চান অসুবিধা নেই? না, তাতে অসুবিধা নেই। হ্যাঁ, ওই ডালটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর একটু সময় লাগবে। আচ্ছা, একটু দানা দানা থাকবে। তাহলে আমি একটু ঢাকা দিয়ে দিই। 3 হোক, তারপরে না হয় আমরা মুগ ডালটা 5 মিনিট হোক, 5 মিনিটের পরে মুগ ডালটা আমরা অ্যাড করব। এবারে বলো, তুমি এমনিতে তো হোম মেকার, বাড়ি সামলাও, মেয়েরা এখন বড় হয়ে গেছে, মেয়েদের বড় করেছো, এখন সময় কিভাবে কাটে, কি করো? এখন সময় মানে তোমার গল্পের বই পড়লাম, রান্না বান্না সব তো নিজে হাতেই সব করি আমি। এখনো নিজেই? হ্যাঁ, সব নিজে হাতে। লোক আছে, অল টাইমার আছে, একটা পেট আছে, মানে তারপরে পুজো, আমার অনেক বড় ঠাকুর ঘর আছে, সেখানে আমাদের পুজোতে একটু সময় লাগে, সেইগুলো করি। তারপর মেয়েরা কি খাবে না খাবে সব পছন্দ সহ জিনিস করতে হবে। হ্যাঁ, বড় দায়িত্ব। আমার মেয়েরা খুব এনকারেজ করে, মা তুমি এটা করতে, প্রাইজ পেতে তুমি এগুলো করতে পারো, এগুলো বলে। ঠিক আছে, দেখি। আমি ততক্ষণে এবারে অ্যাড করে দিই, বলো এটার মধ্যে মুগ ডালটা অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, এখানে তুমি দেখো তো জল লাগবে কি? আরেকটু জল লাগবে। জলটা দিয়ে দিই। আচ্ছা, এটা কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে। এবার হয়ে গেছে, একবার একটু দেখে নিই। হ্যাঁ, এখানটা নামিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সাদা তেল দেবো একটু। ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন মতন তেল দিলে, তেলটা একটু গরম হলে কি ফোড়ন দিচ্ছ? গরম দেবো একটু শুকনো লঙ্কা। আর কি দেবে সঙ্গে? হাফ চামচ। হ্যাঁ, হাফ চামচ। এটা একটুখানি কালার ধরে আসলে তারপরে আমি পেঁয়াজটা দেবো। পেঁয়াজ কুচি প্রথমে এটা দাও, আদাটা। আর প্রথমে আদা বাটা, রসুন বাটা। প্রথমে আদা আর রসুন। এবারে গন্ধটা আসছে। হ্যাঁ, ঘিটা দিয়ে করলে আরো বেশি টেস্টি হবে। আচ্ছা, এবারে আদা বাটা কতটা দেবো বলো? 1 চামচ দেবো? 1 চামচ দাও।
একটু রসুনটা দিই, রসুন বাটা। রসুন কতটা? 1 চামচ? হ্যাঁ, সুলতানি ডাল তো একটু রাজকীয় ব্যাপার আছে। এবার আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। যতটা আছে পুরোটাই দেবো? হ্যাঁ, দিয়ে দাও। এখানে কি একটা আছে? হ্যাঁ, একটাই দিয়ে দাও। এটার মধ্যে একটুখানি নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো 1/2 চামচ দেবো। দাও। শুকনো লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা দাও, আর একটুখানি ঝাল লঙ্কা দাও। ঝালটা অল্পই দাও। আর দেবো আমি একটু লাল লঙ্কার গুঁড়ো, তাই তো? এই ঝালটা যে যেরকম স্বাদ অনুসারে খাবে। লাল লঙ্কার গুঁড়ো দেখো আমি এতটুকু দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এবার টমেটো কুচিটা একটু দিয়ে দাও। টমেটো তুমি একটা দিয়েছো তো? একটাই বড় টমেটো তুমি দিয়েছো। শুকনো লঙ্কা দিয়েছো, এত লঙ্কার গুঁড়ো যে ঝাঁজ আসছে। একটু কাঁচা লঙ্কা হ্যাঁ দিয়ে দাও। মশলাটা একটু ভালোভাবে হবে। এটাকে ভালো করে কষাতে হবে। এবার এই যে আমি দিচ্ছি ধনেপাতা। আচ্ছা, এখনই দিয়ে দিচ্ছি? হ্যাঁ, দিয়ে দিচ্ছি। পুদিনা পাতা, পুদিনাও এখনই হ্যাঁ। একটু কম করে দেবো? হ্যাঁ, একটু কম করে দিলে ভালো। যখন ডালটা দেবো তখন আঁচটা বাড়িয়ে দেবো। এবার তাহলে তুমি ডালটা দিচ্ছ তো? ডালটা দেখো একটুখানি বেশি পাতলা হবে না। আচ্ছা, ঘন হবে, একটু ঘন ঘন হবে। বাহ, রংটাও ভালো এসছে। এবার আমরা অ্যাড করব হলো এই যে এখানে তোমার এটা বোধহয় ফ্রেশ ক্রিম আছে, এখানে আবার দই আছে আর দুধ আছে। অতটা দুধ দেবো না, একটুখানি নিয়ে দেবো একটা পাত্রে। হ্যাঁ, একটা চামচ দেবো? চামচ আছে, লাগবে? আছে চামচ। আচ্ছা আচ্ছা, একটুখানি এগুলো মিক্সড করে নিচ্ছি। ও আচ্ছা, এগুলো মিক্স করতে হবে। ওটা বোধহয় তোমার একটা চামচ লাগবে। দইয়ের সঙ্গে তুমি মিশিয়ে নিলে ফ্রেশ ক্রিম আর দই নয়, সরি, দুধের সঙ্গে মেশালে ফ্রেশ ক্রিম। কতটা দুধ সঙ্গে কতটা ফ্রেশ? মানে তোমার 1 কাপ যদি তোমার দুধ হয় আর হাফ কাপ করে সব নেবে। আচ্ছা, এই যে একসাথে মিশিয়ে নিলাম। এই যে তুমি দই, দুধ আর ফ্রেশ ক্রিম ব্যবহার করছো, এটাতেই বোধহয় সেই অ্যারোমাটা আসবে যেটা সুলতানি অ্যারোমা বলে, ওটা আসছে। আচ্ছা, এই যে আমি দিয়ে দিচ্ছি। কেন আমি বললাম যে দুধটা একটু ঘন রাখতে, কারণ দুধ আর মানে তোমার ফ্রেশ ক্রিম আর দই পড়লে ডালটা একটু পাতলা হয়ে যাবে। আর ডালটা যদি পাতলাই করি তাহলে আরো এটা পাতলা হয়ে যাবে। এটা কালারটা কি একটু হোয়াইটিশই থাকবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নাও। আর একটু গরম মশলার গুঁড়ো, আর এবারে গরম মশলার গুঁড়ো আর ঘি দেব। 2 চামচ ঘি দিয়ে দাও। একটু সুলতানি ব্যাপার আছে, একটু ঘিটা বেশি। বাড়িতে যারা করছেন তারা কিন্তু সাদা তেল আমরা যেটা প্রথমে ব্যবহার করেছি সেটা বাদ দিয়ে ঘিটাই যদি ঘিয়ে করতে চান তাহলে কিন্তু করতে পারেন। তার মানে ডালটা কিন্তু তৈরি। এবারে কি ফোটাবে না এটাকে? না, এই তো ঘিটা গলে গেলেই নামিয়ে দেব। নামিয়ে দেবে। বাস, ডালটা তৈরি। আমি কি এটাকে ঢাকা দিয়ে দেবো এবারে? হ্যাঁ, একটু ঢাকা দিয়ে, হ্যাঁ, অফ করে দাও। এটা খুলি এবারে। বাহ, কি সুন্দর গন্ধ। ওপর থেকে কি পরে একটু ঘি দেবে? হ্যাঁ, একটু ঘি দিয়ে দেবো। আর একটু গার্নিশ ডিজাইনের জন্য একটুখানি ধনেপাতা। যদিও ধনেপাতাটা দেখা যাচ্ছে, অলরেডি দেখা যাচ্ছে। একটুখানি দেখো, আগে যেহেতু অনেকটা ঘি দেওয়া ছিল, বেশি না, অল্প। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আজকের আমাদের রেসিপি সুলতানি ডাল, সেটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। আমাদের একটু সময় লাগলো কারণ আমরা এটা কড়াইয়ে করলাম। যারা বাড়িতে প্রেসার কুকারে করবেন তাদের কিন্তু এতটা সময় লাগবে না। চটজলদি একটা রেসিপি, আর খেতে ভালো হবে সেটা তো আমি বুঝতে পারছি গন্ধটা শুকে, কিন্তু এখন খেয়ে দেখতে হবে কেমন হলো। হ্যাঁ চলো তাহলে টেস্ট করি। চলো। তোমাকে তুলে দিচ্ছি। আচ্ছা, এত সুন্দর ডালটা বানিয়েছো, গন্ধেই মনে হচ্ছে অর্ধেকের বেশি খাওয়া হয়ে গেছে। বাস, এটা তোমার। চলো, কেমন হয়েছে? অসাধারণ, কি যে অসম্ভব ভালো খেতে ডালটা। মানে কেউ যদি বলে যে ডাল খেতে অন্য কিছু তো লাগে, রুটি লাগে, পরোটা লাগে, ভাত লাগে, এই ডালটা খেলে মনে হবে না কিছুই লাগে না, এমনি ডালটা খাওয়া যেতে পারে, এতটাই ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ কাকুলিদি, তোমার সঙ্গে দেখা হলো, আড্ডা হলো, এত সুন্দর একটা রেসিপি তোমার থেকে ভালো লাগলো। একদম, তুমি বলো এবারে তোমার প্রথমবার আমাদের হেসেলে এসে কি অভিজ্ঞতা, কেমন লাগলো? শুরুতেই বলছিলে আমি কিছুটা নার্ভাস, সেটা কেটে গেছে? হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো লাগলো, তোমরা এত সুন্দর ব্যবহার তোমাদের, এটাই আরো বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। টেনশনের আর কোনো জায়গাটা রাখতে দিচ্ছ না তোমরা। না, টেনশনের জায়গা নেই তো। পরিবারের সঙ্গে একসঙ্গে গল্প গুজব, রান্না বান্না, খাওয়া দাওয়ায় শেষ, সময়টা শেষ হয়ে যায়, তো এখানে টেনশনের কোনো জায়গা নেই। খুব ভালো লাগলো তোমার সঙ্গে আলাপ হয়ে, আবার নিশ্চয়ই দেখা হবে এরকম দারুণ দারুণ রেসিপি নিয়ে। থ্যাংক ইউ। দেখা তো হচ্ছেই কাকুলিদির সঙ্গে, তবে আপনাদের সঙ্গেও কিন্তু আমার দেখা হচ্ছে। তবে আজকের এই সুলতানি ডাল, এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। যারা বাড়িতে এই রেসিপিটি ট্রাই করছেন বা বানাচ্ছেন, খাওয়া দাওয়ার পর কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন খেলেন, কারণ আমার ভীষণ ভালো লেগেছে। আমি তো বাড়িতে গিয়ে এই রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করব, কারণ সময় কম লাগার থেকেও খেতে খুবই সুস্বাদু। বাড়িতে কোনো অতিথি আসার থাকলে বা গেস্ট আসার থাকলে কিন্তু এটা বাড়িতে সেদিনকার মেনুতে কিন্তু রাখতেই পারেন। তাই আর দেরি না করে অবশ্যই বানান, আর কেমন লাগলো জানাবেন। আর যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা অবশ্যই ফলো করবেন। রান্না নিয়ে কোনো গল্প থাকলে সেটাও কিন্তু আমাদের জানাতে পারেন লিখে। আর যারা রান্না করতে ভালোবাসেন তাদের জন্য রয়েছে দারুণ একটা সুখবর। রন্ধনে বন্ধনে সরাসরি অডিশনের সুযোগ পাবেন হ্যাংলা হেসেলের মাসিক প্রতিযোগিতার প্রথম 10 জন সেরা প্রতিযোগী। এটা নিয়ে বিস্তারিত জানতে অবশ্যই যোগাযোগ করুন 8017125297 এই নম্বরে। আর এভাবেই সঙ্গে থাকুন আর ভালো থাকুন। নমস্কার।